এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। চলছে ২২ ঘন্টার কারফিউ। সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি, তারপরেও গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ ৫ উপজেলার অন্তত ১২টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই। সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন, গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, কয়েক ঘন্টা পরই তো কারফিউ শেষ হওয়ার কথা, কি অবস্থা দেখছেন সার্বিক? লোপা, মূলত সকাল থেকেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। মানুষজনের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটতে শুরু করেছে এবং মানুষজনের মধ্যে যে শান্তিপূর্ণ অবস্থা সেই জায়গাটি যেন ফিরে আসে। সেই কারণে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর। পুরো জেলা জুড়ে মূলত টহল রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের, এবং বিশেষ করে যেই স্পটগুলোতে গতকালকে মূলত সহিংসতার ঘটনা ঘটেছে সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে মোড়ে যেই জায়গাগুলোতে মূলত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোতে সেনাবাহিনীর সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে এবং মানুষজনও আসলে সকালের দিকে কিছুটা বের হয়েছিল। তবে যেহেতু দুপুরের সময়, এই সময়টা স্বাভাবিকভাবেই মানুষের চলাফেরা এমনিতেই রাস্তাতে কম থাকে এবং সেই চিত্রটি মূলত এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ দুপুরের আগে কিছু কিছু মানুষজন আমরা বের হতে দেখেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে মানুষজনের সংখ্যাও কিন্তু কমেছে রাস্তায়। তবে যে আতঙ্কটি ছিল সেই আতঙ্কটি কিছুটা কাটতে শুরু করেছে এবং মানুষজনও বলছেন যে তারা স্বাভাবিক অবস্থায় ফিরতে চান। যেই হামলার ঘটনা ঘটেছে, যেই সহিংসতার ঘটনা ঘটেছে, যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, এর জন্য যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক, কিন্তু এর বাইরে অন্য কেউ যেন হয়রানির শিকার না হন সেই জায়গাটিতে তারা নিশ্চিত করার কথা বলেছেন, অনুরোধ জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।